শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা মার্কআপ দেখেছিলাম, আজকে আমরা বাকিটা শুরু করব। তো প্রথমে আমরা ফন্টটা কালেকশন করব। তো এই ফন্টটা এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটার নাম হচ্ছে কার্লা নামের একটি ফন্ট। আর এখানে হেডিং এর জন্য আরেকটি ফন্ট ব্যবহার করা হয়েছে, সেই ফন্টটির নাম হচ্ছে কোড। তো কার্লা নামের ফন্টটি গুগল ফন্টে পাওয়া গেল, কোড নামের ফন্টটি গুগল ফন্টে পাওয়া যাবে না। তো আমরা শুধুমাত্র কার্লা ফন্টটা নিব এবং কোড নামের ফন্টটা আমরা গুগল থেকে সার্চ করে দেখব যে এটা ফ্রি কিনা। তো আমি অলরেডি সার্চ করেছি এবং এটা ফ্রি একটা ফন্ট, যেটা dafont.com এখানে পাবেন। এখান থেকে ডাউনলোড করলে ফন্টটা ডাউনলোড হবে। তো আমরা ফন্টটা ডাউনলোড করে নিলাম। এখন আমরা যেটা করব, এই ফন্টটাকে ইওটি করব। তো প্রথমে কার্লা ফন্টটাকে আগে ইনস্টল করি, অর্থাৎ এখানে আমাদের যেই যে স্টাইল লাগবে সেই স্টাইলগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। তো এখানে যাবেন কাস্টমাইজে গিয়ে আমাদের যা যা দরকার হবে, অর্থাৎ বোল্ড এবং বোল্ড ইটালিক সবই আমাদের এখানে দরকার হবে। সেজন্য আমরা এখানে সবগুলো নিয়ে এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড যেভাবে ব্যবহার করি ফন্টগুলো, অর্থাৎ হেডিংয়ে আমরা এখানে ফন্টের কোডটা দিব। দিলে তারপরে আমাদের এখানে ব্যবহার করা যাবে। আচ্ছা, ওপেন সায়েন্সটা কেটে দিয়ে আমাদের যে ফন্টটা ব্যবহার করার কথা সেটাই আমি এখানে দিলাম, অর্থাৎ কার্লা নামের ফন্টটি। এখন আমরা বডিতে কার্লা নামের ফন্টটি এখানে দিয়ে দিব, অর্থাৎ এটাকে সেভ করি এবং স্টাইল সিএসএস এ গিয়ে আমরা বডিতে ওই ফন্টটা দিয়ে দিলাম। এখন আমরা বাকি দুইটা ফন্ট, যেটা অর্থাৎ কোড বোল্ড এবং কোড লাইট, এই দুইটা ফন্টকে ইওটি করব। তো সেই জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব ইওটি করার জন্য। তো ফন্টটা আমরা ডাউনলোড করে নিয়েছি। ফ্লাটিকন হচ্ছে এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ফন্টকে কনভার্ট করতে পারবেন। তো আমরা এই ওয়েবসাইটে গিয়ে আমাদের যে ফন্টটা রয়েছে, অর্থাৎ আমরা যেটিকে কনভার্ট করব, যেমন প্রথমে কোড, আচ্ছা এটা ব্লক হবে না, এটা হচ্ছে বোল্ড হবে, অর্থাৎ কোড বোল্ড ফন্টটি এখানে টেনে ছেড়ে দিবেন। দিলে এটা কনভার্ট হয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে খেয়াল করেন, এটা প্রথমে একটু সময় লাগবে আপলোড হতে। তারপরে আপলোড হওয়ার পরে এখানে দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে, এখানে ডাউনলোড হচ্ছে। এরপরে আমরা এই ফন্টটাকেও এখানে টেনে ছেড়ে দিব। তো সেক্ষেত্রে সেটাও ডাউনলোড হবে। তো আমরা এখানে দুইটা ফন্টই ডাউনলোড করে নিলাম। তো আমরা এখন ডাউনলোড ফাইলকে এক্সট্র্যাক্ট করি। তো এখানে দুইটা ফাইলকে আমরা এখানে এক্সট্র্যাক্ট করলাম। এখন আমরা এখানে গিয়ে যে ফন্টটা যেটা রয়েছে সেই ফন্টটাকেই কপি করি। কপি করে, অর্থাৎ সবগুলো ফন্টকে কপি করব। আমাদের টেমপ্লেটে এখানে যাব অ্যাসেটস, এখানে একটা ফোল্ডার রয়েছে ফন্টস নামে। সেই ফন্টসের মধ্যে অর্থাৎ গুগল এই ফন্ট অসমের ফন্ট এবং আমাদের যে গ্রাফিক এই সরি আমাদের যে হচ্ছে বুটস্ট্র্যাপে যে ফন্টটা সেটা রয়েছে। আচ্ছা, তো আমরা কোড ফন্টটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা বাকি যে ফন্ট, অর্থাৎ এখানে যাব কোড বোল্ড ফন্টটা যেটা অ্যাসেটস ফন্টস, অর্থাৎ লাইট এবং বোল্ড ফন্ট দুটোই নিয়ে নিলাম। আপনি যদি এখানে যান, যে এখানে একটা ফাইল দেখবেন যে এই ফন্টকে কিভাবে আপনি এখন কল করবেন। তো ফন্ট কল করার জন্য সবচাইতে ভালো হয় আপনি হচ্ছে ফন্ট অসামের যে সিএসএসটা ওইটা ওপেন করেন, করে যে ফন্ট ফেজটা আছে ওইটা নিয়ে আসেন। নিয়ে এসে এবার আপনি একদম স্টাইল শিটের প্রথমে এখানে এখন আমরা ফন্টটা কল করব। তো প্রথমে কল করব হচ্ছে কোড বোল্ড। তো এটা নাম দিলাম কোড বোল্ড। এখন আমাদের এটা লোকেশনটা কি হবে? লোকেশনটা হবে আমাদের এই যে সিএসএস টা আছে হচ্ছে সিএসএস ফোল্ডারে। তো আমাদের একটা ফোল্ডার আগে আসতে হবে। তো সেই জন্য এখানে ডাবল কোটেশন ডট ডাবল ডট এখানে স্ল্যাশ দিয়ে আগের ফোল্ডারে আসা হলো। এবার এখানে আমাদের ফন্টের যে নামটা সেই নামটা দিতে হবে। তো আমাদের ফন্টের নামটা কি? এখানে ফন্টস, এখানে আমরা প্রথমে বোল্ডটা নিয়ে আসবো, কোড বোল্ড ডট, আচ্ছা এটা হচ্ছে ইওটি। তো আমরা এখানে ইওটি ফাইলটা এখানে দিয়ে দিব, আহ, ঠিক যেভাবে এখানে আছে। এটা হচ্ছে ফন্ট। আচ্ছা, আমাদের প্রিফিক্সের দরকার নেই। এটা হচ্ছে ডাব্লিউ ও ডবল এফ যে টু যেটা, সেই ভার্সনটা। এটা হচ্ছে নর্মাল ভার্সন। আচ্ছা, এখানে একটা কোড ছিল আই ফিক্সের, ওটা আমাদের প্রয়োজন হবে ইন্টারনেট এক্সপ্লোরের জন্য। টিটিএফ ভার্সনটা আমরা এখানে দিয়ে দিব।
এটা যে ওয়েব ফন্টটাতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এটা লোড হয়েছে কিনা, এটা এখানে শো করে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা আমরা কেটে দিব, এটা আমাদের দরকার নাই। আর এখানে লিখে দিতে পারেন কোড বোল্ড। ওকে, তাহলে আমরা কোড বোল্ডটাকে কল করলাম। এখন আমরা যেটা নর্মাল, অর্থাৎ লাইট যেটা, তো বোল্ডটাকে আমরা এখানে জাস্ট লাইট করে দিই, ফাইন্ড রিপ্লেস, এখানে বোল্ডটা হবে লাইট। হ্যাঁ, লাইটই আছে, ওকে। এটা রিপ্লেস বাদ বাকি যেগুলো আছে খেয়াল করে রিপ্লেস করবেন, ওপরেগুলো যেন রিপ্লেস না হয়ে যায়। আর এটা একটু বড় হাতের হবে যে ফরম্যাটে আমরা দিয়েছি। এখন এটাকে আবার টেস্ট করতে হবে যে এটা ঠিকঠাক পাচ্ছে কিনা। তো আমরা বোল্টটাকে প্রথমে পাওয়াই, অর্থাৎ আমরা বাই ডিফল্ট চাচ্ছি যে হেডিং, আচ্ছা বাই ডিফল্ট আমরা হেডিংকে চাচ্ছি নর্মাল আসুক, আর হেডিংয়ের মধ্যে স্ট্রং থাকলে সেটা বোল্ড আসুক। তো এটা ফন্ট ওয়েট অবশ্যই আমরা কাস্টম ফন্ট যেহেতু ব্যবহার করছি এটা নর্মাল দেবেন। এবং এখানে আরেকটা ফন্ট ফলব্যাক হিসেবে দিতে হবে, সেটা হচ্ছে সানস সেরিফ। এই ফন্টটা যদি এই ফন্টটা কখনো লোড না হয় সেক্ষেত্রে যেন আমাদের অন্য ডিফল্ট ফন্ট না দেখিয়ে সানস সেরিফ ফন্ট যেটা আছে তার কম্পিউটারে সেটা যেন দেখায়। এরপরে আমরা এখন ব্রাউজারে গিয়ে ওপেন করব, অর্থাৎ ফ্যাশন, এখানে গিয়ে এটা দিব, দিয়ে দেখব যে কোড ফন্টটা পেয়েছে কিনা মূলত। আর গুগল ফন্ট অবশ্যই পাবে, গুগল ফন্টও পেয়েছে, কোড ফন্টটাও এখানে খেয়াল করছি যে এটাও পেয়েছে। খেয়াল করেন এখানে পেয়েছে। তো এইখানে হচ্ছে আমাদের যেটা যে এটা যদি কখনো স্ট্রং হয়, আচ্ছা এটা আমরা পরে দিয়ে দিব, কোড কোড বোল্ড ফন্ট আমরা পরে ব্যবহার করছি। তো এই হচ্ছে আমাদের ফন্টটা এখন পেয়েছে, এখন আমাদের এখানে কোনো কাজ নেই। আমরা চলে যাই এখানে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আসলে ইওটি করতে হবে। তো এখন আমরা এখানকার যে ইমেজগুলো রয়েছে সেগুলো সব নিয়ে নিব। প্রথমত আমরা এখানে যদি যাই, সেক্ষেত্রে আমরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নিব। আচ্ছা, এটা একটা লেয়ার করা আছে, আমরা এই লেয়ারটাকে নিয়ে নেই। নেভিগেশন দরকার নেই, এই ইমেজটা দরকার নেই আমাদের, শুধুমাত্র এটাও দরকার নাই, অ্যারো বাটনটা দরকার নেই। আমরা জাস্ট এই ইমেজটাকে দেওয়ার জন্য এবার ট্রিম, অর্থাৎ ট্রান্সপারেন্ট পিক্সেলকে আমরা ট্রিম করে নিলাম। সেভ ফর ওয়েব, এটাকে আমরা জেপিজি রাখতে পারি, এটা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড, কোনো ট্রান্সপারেন্ট লেয়ার নাই, এবং এটাকে 100 কখনোই দেওয়ার দরকার নেই, এটা আরও কম। আচ্ছা, পিএনজি করলে দেখি তো এটা সাইজ কেমন হয়। যদি সাইজ বেশি হবে দেখেই বোঝা যাচ্ছে, কনভার্ট করতে গিয়ে লোডিং টাইম দেখাচ্ছে, সেহেতু পিএনজিতে অনেক বেশি সাইজ হবে, 610 নেওয়া যাবে না কখনোই। আমরা জেপিজি দিয়ে রাখবো, অর্থাৎ মাত্র 8 কিলোবাইট লোড হবে। ওকে, এখন আমরা ফ্যাশন অ্যাসেটস এখানে একটা ফোল্ডার করব, সেটার নাম হচ্ছে ইমেজ। এখানে আমরা নাম দিলাম যে হিরো বিজি, অর্থাৎ হিরো এরিয়ার ব্যাকগ্রাউন্ড এটা আসবে। আচ্ছা, তাহলে এখন আমরা যাই এখানে। তো এক এক করে আমাদের সব ব্যাকগ্রাউন্ডগুলো সেভ করতে হবে। যেমন এইটাকে আমরা নাম দিয়েছি ওমেন পিএনজি, এটা পিএনজি করাই আছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট লেয়ার করা আছে পিএইচডিতে। জাস্ট ফাইল থেকে সেভ ফর ওয়েব, এটা অবশ্যই পিএনজি নিতে হবে, যতই সাইজ হোক না কেন, আমাদের কিছুই করার নেই, এটাকে পিএনজি নিতেই হবে, ওমেন পিএনজি। তো এই সাইটটা লোডিং টাইম একটু বেশি হবে, কারণ কিছু কিছু ইমেজ আছে এগুলো লোড হতেই হবে। তো সেক্ষেত্রে কিছু অপটিমাইজেশন কাজ আছে, সেগুলো করলে আসলে ঠিক হয়ে যায়। আচ্ছা, এখন যেই যে ইমেজগুলো রয়েছে এই সব ইমেজগুলো এখানে নিয়ে নিতে হবে। এবং এগুলা কিন্তু অবশ্যই পিএনজিতে নিতে হবে, কারণ এখানে আহ, আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে সিএসএস দিয়ে দিব। তো আমি সবগুলো এইভাবে সেভ করে নিই। আচ্ছা, এখানে আমাদের ম্যানুয়ালি ক্রপ করে দিতে হবে, কারণ এখানে ক্রপ হচ্ছে না কোনো কারণে। তো এইভাবে সবগুলো আর কি ক্রপ করে নিতে হবে। ক্রপ করে বলতে আহ, আলাদা করে নিতে হবে। তো আমি সবগুলো সেভ করে নিয়েছি এখানে। এখন আমরা এইগুলো সেভ করে নিই। আচ্ছা, এখানে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে, ওকে আমরা একটাই দিয়ে দিই। আপনার যেটা উচিত হবে আলাদা আলাদা করে নেওয়া, তো এখানে যেহেতু একটাই এভাবে দেওয়া আছে, আমি তাড়াতাড়ি করার জন্য আর কি এটা।
আপনি অবশ্যই আলাদা আলাদা করে নেবেন, কারণ ক্লায়েন্ট বলতেই পারে যে এক একটা ইমেজের লিঙ্ক এক এক রকম হবে, সেক্ষেত্রে আপনাকে আবার ওটা করতেই হবে, আর ওইভাবে করাটাই বেস্ট, কারণ এখানে লিঙ্ক হতেই পারে এক একটা ব্র্যান্ডের সাথে এক একটা ইমেজের। তো এখানে আবার চেক করে দেখবেন যে প্রতিটা ইমেজ এখানে পেয়েছে কিনা, মানে এটা পেয়েছে আমি বুঝতে পারছি, এটা পেয়েছে কিনা, এই ইমেজটা পেয়েছে, এখানে এখানে প্রতিটা হোভার করে দেখে নেবেন যে সেই ইমেজটা পাচ্ছে কিনা। তো তাহলে মোটামুটি আমাদের এখন মার্কআপ এবং অ্যাসেটস নেওয়া হয়ে গেছে, এখন আমাদের সিএসএস এ দিয়ে দিতে হবে। তো তার আগে আমি একটু রিফ্রেশ দিয়ে দেখে আসতে পারি যে আসলে যে ইমেজগুলো এসআরসি করে নিয়েছিলাম সেই ইমেজগুলো পেয়েছে কিনা, জাস্ট ডাবল চেক যে এটা পেয়েছে, এখানে আমাদের এটা এসএসসি করে নেওয়া ছিল, এটা পেয়েছে, এবং এখানে এগুলো পেয়েছে। এখন আমরা বাকি যে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছি সেই ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজগুলো ব্যাকগ্রাউন্ডে দিয়ে আসব। তো আমরা এখানে সিমিলার নিয়েছি বলে আমাদের দিতে সুবিধা হবে, অর্থাৎ প্রোডাক্ট BG1। তো এটা সিএসএস এ গিয়ে সিম্পলি প্রোডাক্ট BG1 ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ, এখানে যেতে হবে আগের ফোল্ডারে, এখানে যেতে হবে ইমেজ, তারপরে এখানে আমরা দিব হচ্ছে লেডি 1 থেকে শুরু করে এখানে 10 পর্যন্ত, তাহলে 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে এখন আমরা এখানে দেই 2 3 4 6 7 8 9 10। ওকে, তাহলে আমরা এখন 10 পর্যন্ত এটা দিয়ে দিলাম। এরপর আরেকবার রিফ্রেশ দিয়ে দেখে আসতে পারেন যে আপনার এইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো এসেছে কিনা। যাই হোক, আমরা দেখব। তো তাহলে এখন আমরা কোড এডিটরে ফেরত যাই। এরপরে আমাদের এখন যেটা আমরা হ্যামবার্গার যে মেনুটা, অর্থাৎ হ্যামবার্গার মেনু যেটাকে বলছি অফ ক্যানভাস মেনু, সেটা বাদ রেখে বাকিগুলো ডিজাইন করে ফেলবো, অর্থাৎ এটা বাদ রেখে বাকি যেগুলো রয়েছে সবগুলো ডিজাইন এখন আমরা করে নেব। আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আমাদের বাকি আছে, সেটা হচ্ছে হোম পেজ স্লাইডার র্যাপ, এইটার ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিই। এটা ব্যাকগ্রাউন্ড হবে হিরো বিজি জেপিজি। তো আমরা ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে আমরা দেখবো যে এখানে আমাদের মোটামুটি সব ব্যাকগ্রাউন্ডগুলো চলে এসেছে, এখন শুধুমাত্র আমাদের সিএসএস এর কাজ করতে হবে। তো তাহলে আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে এটার সিএসএস দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।